চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের সিমেন্স হোস্টেল উত্তর এলাকার একতা সমাজ উন্নয়ন পরিষদের আওতাধীন দীর্ঘদিনের অবহেলিত খালনালা এখন ফিরে পাচ্ছে প্রাণ। বছরের পর বছর জমে থাকা মাটি, বালি, পলিথিন ও আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ত শিশু থেকে বৃদ্ধ সহ পুরো এলাকাবাসী। এই পরিস্থিতি থেকে উত্তরণে এগিয়ে আসেন এলাকার সচেতন নাগরিক ও একতা সমাজ উন্নয়ন পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক ফয়সাল হাসান জনি। তার জরুরি আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নেয় কার্যকর উদ্যোগ। মেয়র ডাক্তার সাদাত হোসেনের দিক নির্দেশনায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমারের তত্ত্বাবধানে গঠন করা হয় বিশেষ টিম। গত ৩ দিন ধরে চলমান রয়েছে খাল পরিষ্কার ও খনন কার্যক্রম। অপসারণ করা হচ্ছে জমে থাকা ময়লা ও আবর্জনা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পানির প্রবাহ, ফিরছে স্বস্তি। আমি বর্তমানে যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিমেন্স হোস্টেল উত্তর একতা সমাজ উন্নয়ন পরিষদের অধীনে যে খালটি রয়েছে সেই খালের বিষয়ে আজকে আমি দুই একটি কথা বলবো। সেটি হচ্ছে বিগত ৩-৪ দিন আগে আমাদের একতা সমাজ উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন রয়েছে অত্র এলাকায়। সেই সংগঠনের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় বরাবর আমরা একটি দরখাস্ত দাখিল করি। সেই দরখাস্তর প্রেক্ষিতে মাননীয় মেয়র মহোদয় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ওনাকে অবহিত করেছেন এবং সেই সাথে উনি নির্দেশ দিয়েছেন উপপ্রধান পরিচালক প্রণব মুখার্জি ওনাকে দিয়েছেন। ওখান থেকে বিশেষ টিম আজকে 3 দিন যাবৎ কাজ করে আমাদের এই অত্র এলাকার মধ্যে যে খালের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা আজকে বেশ কিছুদিন যাবৎ স্বল্প পানি, অল্প পানি এবং সামান্য বৃষ্টি হলে এবং সামান্য জোয়ারের পানি আসলে অত্র এলাকা এই ময়লা আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হচ্ছে। এবং আমরা চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই অত্র এলাকার যে খালটি রয়েছে সেই খালটি বিশেষভাবে ব্যবস্থা নিয়ে খননের একটি ব্যবস্থা করার জন্য। অত মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে যে 41টি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের মধ্যে বিশেষ কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে সোসাইটি এবং আবাসিক। আমি মনে করি আমাদের এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে চট্টগ্রাম সিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা যেসব বাড়ি বিল্ডিং আমাদের হয়েছে, আমরা যেহেতু হোল্ডিং ট্যাক্স পরিশোধ করছি, তেমনিভাবে আমাদেরকে এই ওয়ার্ডটি বিশেষ ওয়ার্ড হিসেবে বিবেচিত করে আমাদের অত্র এলাকার যে সমস্যাটি আমাদের নিত্য হরহামেশা আমরা বয়ে যাচ্ছি এই সমস্যা থেকে আমাদেরকে নিস্তার দেওয়ার জন্য মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে রয়েছেন এই জলাবদ্ধতা নিরসনের জন্য যে কার্যক্রম পরিচালনা করার দরকার সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় আমাদের চট্টগ্রামের অভিভাবক, তিনি ঘোষণা দিয়েছেন চট্টগ্রামকে গ্রিন সিটি করবেন। তারই ধারাবাহিকতায় আমি মনে করি আমাদের এই অত্র এলাকাও এই মেয়র মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন 38 নম্বর ওয়ার্ড একতা সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যেন জোরালোভাবে আমরা তাকে অবহিত করছি যেন আমাদের এই ওয়ার্ডটিকে বিশেষভাবে নজর দিয়ে এই খাল, নদী, নালা যেগুলো এখানে রয়েছেন সেগুলো যেন পরিপূর্ণভাবে খননের ব্যবস্থা করেন। ধন্যবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু নাসের জানান, আগে সামান্য বৃষ্টিতেই পানি জমে যেত, চলাচল কঠিন হয়ে পড়ত। এখন খাল পরিষ্কার হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। একতা সমাজ উন্নয়নের উদ্যোগে এটা পরিষ্কার করা হচ্ছে, এটা আমরা আনন্দিত, এটার জন্য আমরা খুশি। সিটি কর্পোরেশনের ধন্যবাদ জানাই। সবাইকে বারণ করছিলাম, আমার সাথে অনেকবার ঝগড়া হয়েছে। এখানে কি ভাড়াটিয়ারা ফেলে নাকি ভাড়াটিয়ারা আছে, স্থানীয়রা আছে। একজন সচেতন নারী বলেন, খাল নালায় ময়লা ফেলা বন্ধ না করলে এই সমস্যা আবার ফিরে আসবে, তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে। অবশ্যই সিটি কর্পোরেশনকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি বেশি ধন্যবাদ জানাবো যাদের মাধ্যমে এই সিটি কর্পোরেশন এই কাজটা উদ্যোগ নিয়েছে। এটা অনেক আগে নেওয়া উচিত ছিল, আজকে অনেক বছর বলা যাবে এই ময়লাটা স্তূপ হয়ে গেছে, ময়লা জমতে জমতে এবং রোগ শোক আমাদের এলাকায় বললেন, বিশেষ করে আমার বাড়ি আমার ঘরে তারও বেশি রোগ শোক থাকতো। তা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া করি যে সিটি কর্পোরেশনকে জানিয়ে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। আশা করব যে এই কাজটা যাতে চলন্ত থাকে, এই কাজটা যাতে অব্যাহত থাকে, এটাই আশা করব। এবং পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, সবাই যাতে সচেতন থাকে। আমি সবার উদ্দেশ্যে বলছি, সবারও যাতে সচেতন থাকে। খালটা আসলে ব্যক্তি সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। দেখে দেখা যায় যে সবাই এসে তার অধিকার ফলায় যে হ্যাঁ ময়লা ফেলে। আমরা অবশ্য যারা সচেতন আছি আমরা বলি
যে খালে ময়লা না ফেলতে। তো এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটা কথাই বলবো, রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবার উচিত সচেতন থাকা, পরিষ্কার রাখা। একার শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, এটা আমাদের সবারই দায়িত্ব। জনি ভাইকে অনেক ধন্যবাদ আপনি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সবাই। ফয়সাল হাসান জনি বলেন, দীর্ঘদিনের অবহেলায় খালগুলো ভরাট হয়ে গিয়েছিল। সিটি কর্পোরেশনের এই উদ্যোগ প্রশংসনীয়, এটি নিয়মিত হওয়া উচিত। কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। একটি আবেদন, সমন্বিত উদ্যোগ, আর তাতেই বদলে যাচ্ছে একটি এলাকার চিত্র। সচেতনতা থাকলে পরিবর্তন সম্ভব। সবকিছু তো আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। এলাকার আজকে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, এই কাজটা হচ্ছে, এভাবে কাজ এভাবে হয়। এককভাবে কারো পক্ষে কোনো কিছু সমাধান করা সম্ভব নয়। সমাজে ভালো কাজের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তো আমাদের যে প্রোগ্রামটা করছে এটা যতদিন লাগুক, ইনশাল্লাহ আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ আছে, আমরা এটা শেষ করে দেব। এই কাজ অব্যাহত থাকবে। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখ।